আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের জনপ্রিয় নেতা, বর্তমান সবচেয়ে জনপ্রিয় একটি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাসির উদ্দিন পাটোয়ারি হঠাৎ স্টেজে উঠেছেন এবং তিনি মোটামুটি চোখে একটি ব্যান্ডেজ লাগিয়ে তিনি আজকে বক্তব্য দিয়ে ভিন্ন ধরনের একটি ইতিহাস করলেন। তা মূলত কেন এই চোখে ব্যান্ডেজ লাগিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন সেটি আমরা একটু শুনে আসি। 2026-এ এসে আপনাদেরই সন্তান ইন্টার পড়ুয়া একটা ছেলে, আপনাদের যাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। আলিফের আজকে চোখ নাই। গতকালকে তার সাথে দেখা করতে গিয়েছিলাম, তার একটি চোখে সে দেখতে পারবে না, আরেকটি চোখে এটা এফেক্টেড হবে। ডাক্তার বলেছে ওইটাও রাখতে পারবে কিনা। তার মা বাবা খুবই অসুস্থ, ফ্যামিলিতে আরেকটা ভাই আছে। ও বারবার একটা কথা বলে যে আমাদের বাক স্বাধীনতা হরণ করা যাবে না। আজকে আমি আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে এখানে ব্যান্ডেজটা লাগিয়েছি বাংলাদেশকে দেখানোর জন্য, যে যেখানে আমাদের একটি জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল, যেখানে আমাদের যে ভাইদেরকে শহীদ করা হয়েছে তাদের হত্যাকাণ্ডের বিচার হওয়ার কথা ছিল, যাদের হাত কেড়ে নেওয়া হয়েছে, পা কেড়ে নেওয়া হয়েছে, চোখ কেড়ে নেওয়া হয়েছে, সেই মানুষগুলোর সুচিকিৎসা হওয়ার কথা ছিল, যে ফ্যামিলিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল, যেখানে একটা ইউনিটির কথা ছিল, সেখানে অনেকেই পকেটে নিয়ে টাকা নিয়ে হাঁটছে যে জুলাই শহীদ ফ্যামিলি বা আহতদেরকে টাকা দিয়ে ক্রয় করবে। কিন্তু আল্লাহর কি অশেষ লীলা খেলা, বাংলাদেশের শহীদ ফ্যামিলি এবং আহত যারা আছেন তাদের মন এত শক্ত এবং এত পবিত্র যে দুনিয়ার চার তারা নিয়ে আসলে এবং যত টাকা নিয়ে আসিস তাদেরকে কেউ ক্রয় করতে পারবে না বাংলাদেশের। প্রিয় দর্শক, বাংলাদেশের গ্রাম থেকে শহর, অলিতে গলিতে রাজধানী, সংসদে মিছিলে কোথায় কি হচ্ছে সবসময় সবার আগে আপডেট পেতে মাশফিক হেলাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন রাত 10টা 30 মিনিটে চোখ রাখুন মাশফিক হেলাল ইউটিউব চ্যানেলে। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, রাজনীতি পাড়ার কূটনীতি, অল ওভার বাংলাদেশের সংবাদপত্রগুলো কে কি লিখেছে, অল বাংলা নিউজ পেপার নিয়ে প্রতিদিন রাত 10টা 30 মিনিটে আমি সংযুক্ত থাকি ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে।